আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশে গ্রামীণ ফোনের পর অবশেষে রবি গতকালকে 5G টেস্ট করেছে ঢাকা এবং রংপুর এরিয়াতে। সবগুলো এরিয়াতে তারা এখন পর্যন্ত উন্মুক্ত করেনি, কিছু কিছু এরিয়াতে তারা টেস্ট করেছে এবং টেস্টিং করে তারা মোটামুটি সাকসেসফুল হয়েছে। তবে খুবই সুন তারা কমার্শিয়ালি 5G নিয়ে আসবে, তবে সময় লাগবে প্রায় 5 থেকে 6 মাসের মতো। দেন সেকেন্ড টেক নিউজটা হলো ইনফিনিক্সের নতুন দুটো ফোন একসাথে আসতে যাচ্ছে। একটা হলো ইনফিনিক্স 020, একটা হলো ইনফিনিক্স নোট 12। দুটো ফোনই মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর দিয়ে আসবে। তবে এর মধ্যে যেটা ইনফিনিক্স 0 সিরিজের 020 ফোন, সেটাতে 64 মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ OIS ক্যামেরা থাকবে। সো এটা একটা স্পেশাল ফোন ইনফিনিক্সের তরফ থেকে, কারণ ইনফিনিক্স নর্মালি OIS ক্যামেরা দিয়ে ওইভাবে এর আগে ফোন আনেনি। সো তাদের হিসাবে পৃথিবীতে তাদের এটা প্রথম OIS ক্যামেরা দিয়ে আসা ফোন। দেখা যাক। ইনফিনিক্সের 0 সিরিজের ফোনগুলো বরাবরই অনেক ভালো, যদিও বাংলাদেশে খুব একটা আসে না। যদি আসে তাহলে অবশ্যই আপনাদের কাছে এই মোবাইলটির আমরা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো। এদিকে নাথিং ফোন 1 এর কিন্তু আমরা বেশ কিছু প্রবলেম ফেস করেছি। ইভেন আমি রিভিউ ভিডিওতেও বলেছিলাম যে ব্যাটারি প্রচুর ড্রেন করে, খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছিল, ক্যামেরাও কিছু টুকটাক ইস্যুস রয়েছে। অবশেষে নাথিং ফোন 1 এর নতুন তার একটা আপডেট এনেছে। এই আপডেটের মাধ্যমে আপনার যে ক্যামেরা রিলেটেড কিছু ইস্যুস ছিল সেটা সলভ হয়েছে। ছবি তোলার পর নাথিং এর ওয়াটারমার্ক এখন দেখা যাবে, এবং সবথেকে বড় কথা ব্যাটারি যে ড্রেনিং ইস্যুসটা ছিল সেটাও তারা অনেকটা সলভ করে ফেলেছে বলে তারা বলেছে। দেখা যাক কতটুকু সলভ হয়েছে। কিছুদিন পর আমরা বিভিন্ন রকমের ইউজার রিভিউ থেকে সেটা জানতে পারবো। তবে যেহেতু নাথিং কোম্পানি OnePlus-এর থেকে সিইও চলে গিয়ে করেছে, তো তারা আস্তে আস্তে ট্রাই করবে ডেভেলপ করার জন্য। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, নাথিং এর যদি পসিবল হয় নেক্সট টাইম ফোনগুলো যেমন কনফিগারেশন ওইরকম প্রাইসে আনলেই ভালো হয়। মানে নর্মাল কনফিগারেশন দিয়ে অনেক হেভি প্রাইসে ফোন আনলে আসলে মার্কেট পাওয়া এবং ধরে রাখা দুটোই অনেক কঠিন। এদিকে স্যামসাং আইফোন বিরোধী অনেক পোস্ট করেছে, অনেক ধরনের অনেক কিছু করেছে, বাট অবশেষে তারা তাদের One UI 5 এর যে আপডেটটা আনছে তার আমরা একটা লিক্স পেয়েছি। সেই লিক্স থেকে আমরা দেখলাম আইফোনের যে হোম পেজটা রয়েছে হুবহু অলমোস্ট প্রায় সেমই হলো স্যামসাং এর এই নতুন ইউআই এর হোম পেজ। সো আমার কাছে হাস্যকর লাগতেছে যে স্যামসাং এত কিছু বললো অ্যাপেলের এগেইনস্টে, এখন যদি অ্যাপেলকেই কপি করে এটা দুর্ভাগ্যজনক। এবং শুধু তাই না, আস্তে আস্তে আমরা শুনতেছি যে তারা তাদের ইউআইতে হতে পারে One UI 5 বা তার পরবর্তীতে যে তাদের ইউআই যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা তো ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ফিচার আনতে পারে। এটা অবশ্য আমরা শুনেছি, কনফার্ম না, বাট এটা আনলে একদম বেশি বেশি হয়ে যাবে, পুরো ডাইরেক্ট আইফোনের কপি হয়ে যাবে। এদিকে OnePlus 11R এই ফোনটার আমরা কিছু স্পেসিফিকেশন লিক্স পেয়েছি। সেটা হলো 8 Gen 1 এই প্রসেসর দিয়ে এই ফোনটা আগামী বছর আসবে। সাথে 100 ওয়াটের চার্জার থাকবে। এছাড়া ক্যামেরার ব্যাপারে আমরা ডিটেলস কোনো ইনফরমেশন পাইনি, কিন্তু একটা জিনিস বুঝতেছি যে আগামী 2023 সাল হলো চার্জারের বছর। মানে 100 ওয়াটের চার্জারটা কমন হয়ে যাবে। 2021 সালে যেমন সবচেয়ে বড় চার্জারই ছিল 65 ওয়াটের চার্জার বা 67 বা 70 ওয়াট, মানে এর মধ্যেই ছিল, বা 80 ওয়াট ছিল। কিন্তু এই বছর 2022-এ কিন্তু আমরা 120 ওয়াটের চার্জার অহরহ দেখতেছি। সো আমরা যেটা বুঝতেছি যে 2023-এ যে আমরা 120-30 ওয়াট চার্জার অ্যাভেলেবেল দেখবো, 2024-এ যে হয়তো 200-300 ওয়াটের চার্জার দেখবো। তো আগামীতে ব্যাটারিগুলো ছোট হয়ে যাবে মোবাইলের, যেহেতু চার্জারগুলি অনেক পাওয়ারফুল হচ্ছে, 4-5 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে ব্যাটারি অনেক বড় না হলেও হয়। তবে আমি প্রিফার করব শুধু পোর্ট সিস্টেমের চার্জ বাদ দিয়ে যদি ওয়্যারলেস সিস্টেমও চার্জ করা যায় তাহলে আরও ভালো হবে। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।